আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজরিন, আমরা আজকে জানব বর্তমান যুগের মুনাফিকদের চেনার আলামতগুলো কী কী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিকদেরকে চেনা যাইত, জানা যাইত, বোঝা যাইত, কিন্তু বর্তমানের মুসলমানরা কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক না থাকার কারণে তারা এই মুনাফিকদেরকে চিনতেছে না এবং মুনাফিকদেরকে নিজেদের বন্ধু ভাবতেছে। অথচ এই মুনাফিকরা উম্মতে মুসলমানের চিরশত্রু। কাফেররা ইসলামের বাহির থেকে হামলা করে আর মুনাফিকরা ইসলামের ভিতরগত থেকে হামলা করে। ইতিহাস সাক্ষী যে মুসলমানরা কোনোদিন কোনো যুদ্ধে পরাজিত হয়নি, কিন্তু পরাজিত হয়েছে নিজেদের লোকের দ্বারা। আমাদের বিতর্কের মুনাফিকদের কারণে আমরা প্রতিটা স্থানে এখন প্রতারিত হচ্ছি এবং আমাদের মুনাফিকদের কারণে আমরা নির্যাতিত হচ্ছি এবং আমরা এই মুনাফিকদের কারণেই আমাদের এত দুঃখ কষ্ট। তো এই মুনাফিক কোনো সাধারণ মানুষ না, এরা বড় উচ্চ পদস্থ এবং উচ্চ লেভেলের মানুষ। ঠিক আছে, এই মুনাফিক হতে পারে আপনার মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, ভালো কোনো জায়গার প্রতিষ্ঠিত ব্যক্তি, মন্ত্রী, এমপি। তো মূলত কথা হচ্ছে আমরা এই মুনাফিকদেরকে চিনব কীভাবে, সেই বিষয়ে একটা সুনির্দিষ্ট পন্থা আপনাদেরকে আজকে জানিয়ে দিব। ইনশাআল্লাহ আপনারা এদের থেকে দূরে থাকবেন এবং এদের কথার কোনো বিশ্বাস করবেন না এবং এদের কথার কোনো ধার ধারবেন না। তো চলুন আমরা শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের আলামত বলছে তিনটি। যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে, যখন সে ওয়াদা করে ভঙ্গ করে, এবং যখন সে ওয়াদা দেয় ওয়াদা রক্ষা করে না, এবং তার কাছে যদি আমানত রাখা হয় সে খেয়ানত করে। এ জাতীয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাওবায় তাদের কিছু আলামত পেশ করে দিয়েছেন। তো আজকে মূল বর্তমান সময়ে এই মুনাফিকদের দুই প্রকার। একটা হলো প্রকাশ্য মুনাফিকি তারা করে না, একটা হলো অন্তরের রোগ, যেটা হচ্ছে অন্তর দোদুল্যমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথমেই বলেছেন যে তারা হলো রোগাক্রান্ত, মারিদুন, তারা হলো রোগাক্রান্ত একটা অন্তর। আর একটা হচ্ছে কঠোর মুনাফিকি, নিজেদের মুসলমানের মতো সব কিছু পড়ে, এবং মুসলমানদেরকে বোকা বানায়। আসলে তারা কেউ মুসলমান কখনো ছিল না, তারা মুসলমানের ভেষ ধারণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজও পড়েছে। যাই হোক, আমরা বর্তমান সময়ে মুনাফিকদেরকে চিনব চারটা স্টেপে, চারটা পদ্ধতিতে আমরা চিনতে পারবো, আমরা বুঝতে পারবো যে এটা মুনাফিক। নাম্বার 1, ওয়ালা ইউরিদুনা খালিস তাওহীদ, তারা কখনো খালিস তাওহীদের উপর আসবে না। খালিস তাওহীদ কি? আল্লাহর একত্ববোধ স্বীকার এবং আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত, উলুহিয়ত, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর ইবাদত এবং শরিয়ার ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহরই আনুগত্য করা। তাওহীদ আল হাকিমিয়ার ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহর আইন মানা, আল্লাহই হুকুমদাতা, আল্লাহই রিজিকদাতা। তো মুনাফিকরা 1 নম্বরে হচ্ছে খালিস তাওহীদের উপর কোনোদিন তারা আসতে পারবে না এবং আসবে না। তাদের মনে সন্দেহ দোদুল্যমান, তারা ইসলামের ভিতর থেকে ইসলামের বিরোধিতা করবে। তাদের মাথায় টুপি পাগড়ি থাকবে, সে যে কোনো মসজিদের ইমাম হইতে পারে, মাদ্রাসার মুহতামিম হইতে পারে, যে কোনো জায়গার ভালো ওয়াইজিন হইতে পারে, বক্তা হইতে পারে, কিন্তু সে আসলে পাক্কা মুনাফিক। তারা কখনো খালিস তাওহীদের উপর আসবে না। আপনি শুধু বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন স্থানে দেখবেন যে অধিকাংশ ইমাম আছেন যারা খালিস তাওহীদের উপর নাই। কীভাবে বুঝবেন? তারা আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া চায় না এবং আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়ত, রাষ্ট্র কি থাকলো না থাকলো এটা তাদের ধারণা নাই। নাম্বার 2, ওইটা ইউরিদুনা শারিয়া, মুনাফিকরা কিয়ামত পর্যন্ত কোনোদিন আল্লাহর জমিন আল্লাহর শরিয়া বাস্তবায়ন করতে চাবে না, হবে না। মুনাফিকদেরকে জিজ্ঞেস করবেন যে আল্লাহর আইন চাও? না, দরকার নাই, দেশে যে আইন আছে ওইটাই ভালো, ওইটাতেই থাকি আমরা। ঠিক আছে, ওয়ালা ইউরিদুনা শারিয়া, কোনোদিন তারা শরিয়া চাবে না এবং শরিয়ার জন্য তাদের জান ও মাল তারা ব্যয় করবে না। সবথেকে স্পর্শকাতর 3 নম্বর হচ্ছে ওয়ালা ইউরিদুনা জিহাদ ফি সাবিলিল্লাহ, তারা কোনোদিন জিহাদে অ্যাটেন্ডও করবে না
এবং জিহাদ ফি সাবিলিল্লাহর সবসময় বিরোধিতা করবে। ও মুখালেফাতুল জিহাদ, তারা জিহাদের বিরোধিতা করবে। হযরত ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে আনছেন যে অমুক জায়গায় মুসলমানদের যুদ্ধ হচ্ছে, মুসলমান ইমানের কুফর যুদ্ধ আছে, আর সেখানে একজন মুসলমান বসে থাকা, এটা সবচেয়ে বড় মুনাফিকি। কিন্তু আজকে আপনাদের বিভিন্ন মেম্বার থেকে দেখতে পারবেন যে সরাসরি জিহাদ ফি সাবিলিল্লাহ বিরোধিতা করা হচ্ছে। এই জিহাদটাই উম্মতের প্রাণ। আল তাওহীদ বিজিসমিল ইসলাম ওয়াল জিহাদ বিরুহিল ইসলাম। আল তাওহীদ বিরুহিল ইসলাম, তাওহীদ হল ইসলামের রূহ, আল জিহাদ বিজিসমিল ইসলাম, আর জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে ইসলামের দেহ। তো দুইটা মানুষ যেমন রুহু এবং দেহ ছাড়া তার অস্তিত্ব প্রকাশ করে না, তেমনি ইসলামের অস্তিত্ব প্রকাশ এবং ইসলাম টিকে থাকার ক্ষেত্রে দরকার হলো তাওহীদ এবং জিহাদ ফি সাবিলিল্লাহ। মুনাফিকরা কোনো দিন জিহাদ ফি সাবিলিল্লাহ অ্যাটেন্ড করবে না, বরঞ্চ যারা করবে তাকে জঙ্গি, সন্ত্রাসী, উগ্রবাদী, চরমপন্থী বিভিন্ন তকমা দিয়ে তাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। হ্যাঁ, এবং তারা ইমামতি করে খাবে বা মাদ্রাসার মোহতেমগিরি খাবে, আমাদের মাদ্রাসা এখন এই নেই সেই নেই, এগুলা। সম্মানিত হাজরিন, তো সবথেকে স্পর্শকাতর এই যে বিষয়টা, আল্লাহ রাব্বুল আলামিন সূরায় বিভিন্ন কথা বলেছেন। সাহাবীদেরকে মুনাফিকরা জিজ্ঞাসা যখন জিহাদে যাবে তখন জিজ্ঞাসা করবে, তোমরা জিহাদে যায় না, তোমাদের নিজেদেরকে ধ্বংস করে না? হ্যাঁ, তোমরা জিহাদে মরে যাবে এন তেন। অথচ যখন তারা ফিরে আসছে গাজী হয়ে, তখন তারা কই, আমরা তো মরলাম না। মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার রাখে তাহলে ঘরে বসে হবে, আর মৃত্যু যদি না রাখে তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ গেলেও মৃত্যু আপনার হবে না। জিহাদ ফি সাবিলিল্লাহ হলো উম্মতের প্রাণ, ইসলামের প্রাণ, ইসলামের দেহ, যা ইসলামকে, মুসলমানকে শক্তিশালী করে। বিশাল এক রাষ্ট্র ছিল মুসলমানদের, আজকে কিছুই নেই, কারণ এটাই। মুসলমানদের আজকে অভিভাবক নাই, কারণ এটাই। ইমাম না থাকলে ইমাম বানিয়ে নিতে হবে, আমাদের একজনের ইমাম তৈরি করতে হবে। সম্মানিত মুসলমানরা, আপনারা জানেন চরমনাই পীর সাহেব সহ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের আলেমরা জিহাদ ফি সাবিলিল্লাহ বিরোধিতা করে, অথচ তারা নিজেরা নিফাকের মধ্যে পড়ে গেছে, তারা নিজেরাও জানে না। তারা যতই তাহাজ্জুদ নামাজ পড়ুক, তারা যতই আমল আখলাক করুক, কোনোটাই তাদের কাজ হবে না। আল্লাহর সাথে প্রতারণা করা যায় না, মানুষের সাথে প্রতারণা করা যায়, আল্লাহর সাথে প্রতারণা করা যায় না। এরা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে অবশ্যই পাকড়াও হবে। হ্যাঁ, শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় কিতাব পড়ানো, এটাই ইসলাম এজন্য আসে নাই। ইসলাম এজন্য আসে নাই যে মসজিদ মাদ্রাসা বেশি কিতাব পড়াবার, ওয়াজ করে জিন্দিগি বাঁচাই দেবা আর ইমামতি করবা, এটা ইসলাম আসছে পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন রসুলদেরকে কেন পাঠিয়েছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যে সমস্ত তন্ত্র মন্ত্র দিনের উপর আল্লাহর দিনকে বিজয় করতে পারে। বিজয় করার পদ্ধতিটা কি? কিতাব পড়ায়া, ইমামতি করায়া, মুয়াজ্জিমি করায়া, মাদ্রাসায় পড়ায়া, মোতায়েন হয়ে না। জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। শক্তির সাথে শক্তির লড়াই। আজকে পৃথিবীর বিভিন্ন স্থানে মুনাফিকরা আমাদেরকে শাসন করতেছে, গণতন্ত্র দিয়ে শাসন করতেছে। গণতন্ত্রের মতো একটা ধর্মের জোর করে সেখানে আমাদের ইনভলভ করাচ্ছে। যাই হোক, তিনটে আলোচনা করে ফেলছি। তাওহীদ, শরিয়াত চাবে না, শরিয়াত চাবে না, জিহাদ ফি সাবিলিল্লাহ যাইতে তো চাবেই না এবং বিরোধিতা করবে। চতুর্থ নম্বর হচ্ছে ওয়ালা ইউরিদুন শাহাদা, তারা কখনো শাহাদাত চাবে না, শাহাদাতের বিষয়ে কথা বলবে না, জিহাদের বিষয়ে ওয়াজ করবে না, শাহাদাতের বিষয়ে কোনো প্রকার কোনো ওয়াজ নসিহত করবে না, কারণ তারা রাষ্ট্রের হাতে বাধা, গোলাম ব্যতীত আর কিছু না। শয়তানের পদস্খলনকারী, পথভ্রষ্ট। এদের শয়তান এমনভাবে পথভ্রষ্ট করতেছে, নিজেদের মনে করে যে তাহাজ্জুদে আল্লাহর কাছে কইলেই মনে বড় আলেম হয়ে গেছি না, বড় আদোবালা হয়ে গেছি না। আমার ছাত্র ভাইরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা সবাইকে একটা মনে রাখবেন যে আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়ন করা আপনার আমার সবার উপর ফরজ। আর এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে ওই যেটা বললাম, সূরা তওবা পড়বেন, সূরা আনফাল পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের এক এক করে তাদের দুরভিসন্ধি আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছেন যে কীভাবে তারা মুনাফিকি করে, কীভাবে সাহাবাদেরকে প্রতারিত করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শুধু তাবুকের যুদ্ধে যায় নাই, একজন সাহাবী তার সাথে 1 মাস কথা বলে নাই, আল্লাহ রাসূল অন্যদিক মুখ ফিরিয়ে রাখছেন। আমাদের কতদিন রাখা উচিত বলেন তো এক মুসলমানের সাথে? আজকে দেখেন আফগানিস্তানের অবস্থা, দেখেন যে বিজয় অর্জন করছে তারা, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়ে এটা সম্ভব হয়েছে। তো আমরাও যদি কোনো রাষ্ট্রে বিজয় অর্জন করতে চাই, তো শুধু আমাদের এই মুনাফিকদের কথার কোনো ধার ধরা যাবে না, মুনাফিকদের কথার থেকে দূরে থাকতে হবে সবসময়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আলোচনা এই পর্যন্তই। তো 1 নম্বর হচ্ছে তাওহীদ চাবে না, 2য় নম্বর হচ্ছে শরিয়ত চাবে না, 3য় নম্বর হচ্ছে জিহাদ চাবে না, আর
চতুর্থ নম্বর হচ্ছে শাহাদতের বিষয়ে তারা কোনো কথা ওয়াজ নসিহত কিছুই করবে না কোনো দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।